আদমের দেহের ভিতরে আত্মা দিলেন এবং আল্লাহ আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি হতভাগা আব্দুল্লাহিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলে সালাম দিয়েই প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন বাড়িওয়ালাদেরকে সালাম দিয়েই প্রবেশ করতেন। বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবীজি তৎক্ষণাৎ বললেন দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা, ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি হতভাগা আব্দুল্লাহিল মারুফ, আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা আজকের কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। কি নেবেন? আর্থ লাইফ, আফটার লাইফ, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে।
আমরা কোরআনটাকে বুঝি না, পড়ি না, পিছিয়ে পড়ে আছি। আর একটা রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আমি কোনোদিন এখানে এসেছি বলে মনে হয় না, তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ অ্যাটেনশন, একটু আলোচনাটা গুরুত্ব দিয়ে শুনুন, টু দি পয়েন্টের উপরে আলোচনাটা করার সুযোগ আমাকে দিন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, দরুদ শরীফ যখন পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, এখানেই বুঝতে পারবেন কিছু ইনশাআল্লাহ। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, দি হোলি কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি মুখস্থৃত বাণী, হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে আমি পরামর্শ দেব। এই কোরআন আর হাদিস মোতাবেক যদি আমি আপনি পৃথিবীতে চলতে পারি, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এই 3টে কারণে জলসা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন বাবা? এই 3টে জিনিসই জলসাতে পূরণ হয় না, বড় কষ্ট লাগে। তাই আজ আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই আমি কয়েকটা কথা একটু বলে নিচ্ছি। দরুদ শরীফ যখনই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বললাম বাবা? ওয়া আলা আলি, ওয়ালা আলি নয়, মারাত্মক বড় ভুল। চলো একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু দয়া করে পড়ুন না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন প্রশ্ন হলো, আপনি দরুদ পড়লেন কেন? চলো, কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক,
সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআনের দলিল। এবার আসছি হাদিস থেকে কি পাওয়া যায় দেখি। বহু হাদিস আছে বাবা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে তো কিছু আলোচনা রাখবে ইনশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো দু চারটে হাদিস আপনাদের কাছে পেশ করছি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, একটা আখেরি দোয়া হবে তো, বলুন না বাবা, দোয়া হবে। আচ্ছা এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? আল্লাহর নবী বলছেন, শুনে নিন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলে। লাস্ট হাদিস, অনেক হাদিস আছে বাবা, এই লাস্ট হাদিস। আচ্ছা আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, বাহ। আচ্ছা জান্নাত কার আশা করে? মারাত্মক আলোচনা। আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা আমরা প্রত্যেকেই করি। তখন নবীজি ঘুরিয়ে বললেন, জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা একটু ফলো করুন। 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার, অমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি, পেছনে কোরআনের আয়াত হাদিসও দিয়েছি। বাবা দরুদ শরীফ পড়তে কোনোদিন কৃপণতা করবেন না। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा আমি এই কালেমায়ে তয়্যিবাটা পড়তে গিয়ে ঠিক বাচ্চাদের মতো পড়লাম না? বাচ্চাদের মতো পড়লাম না? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না? কেন? কারণটা কি শুনে নিন। কালেমা পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? এই দেখেন, আপনাদের এলাকায় ওই ছোলা কতম বা কলমা খানি বলে একটা জিনিস আছে, ওটা হয়? হ্যাঁ, এই দেখেন, রাগ করবেন না কেউ। ভদ্রলোককে ছোলা কতম পড়তে ডেকেছেন, ও লোক কি করে দেখবেন, এদিকে ছোলা ফেলে যাচ্ছে আর বেখেয়ালি, ইচ্ছা করে নয়, বেখেয়ালি
পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে, এদিকে অলরেডি পড়ে যাচ্ছে। কি রে, তুই ভালো আছিস? তোর বউ ভালো আছে? SIR ফর্ম ফিল আপ করেছিস? 2002-এ তোর বাপের নাম আছে, তোর নাম আছে? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায় তখন লোকটা কি করে জানেন? ফর্মালিটি মেনটেন করতে গিয়ে তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? এই দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, এই দুটোর মানেটা একটু দয়া করে শুনে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লয়াকারে টান দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সেড। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলো। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বেঠিক? 2 মিনিট দেরি হোক, সঠিকটা হোক। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। এজন্য অনুরোধ করে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাড়াহুড়ো করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নষ্ট করবেন না। আচ্ছা, আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নামকে আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলেন তো, একটু কথা বলেন। জিকির বলি। মনে রাখবেন, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বারে বারে বলার নাম শুধু জিকির নয়। জিকির শব্দের অনেক অর্থ হয়। আমি 2-4টে অর্থ আপনাদেরকে বলি, একটু দয়া করে শোনেন তো। সবই জিকির। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাবা? জিকির মানে কোরআন। দলিলটা কোথায় আছে? 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। 2 নাম্বার, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল কোরআনে আছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে হলো উপদেশ। আরেকটা দলিল, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাবা? স্মরণ করা বা মনে করা। দলিল কোথায়? কোরআনে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে স্মরণ করা বা মনে করা। 4 নাম্বার, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে তোমাকে যখন আহ্বান করা হবে, ছুটে চলে এসো, ফাসাউ ইলা যিকিরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে, তার মানে আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। এজন্য বলি বাবা, একটা শব্দের একটা অর্থ জেনে আলোচনা করার আগে একটা শব্দের একাধিক অর্থ হয়, সেটাকে একটু মাথায় রাখতে হবে। একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, এই টেনে টেনে বলছি না বলে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা। কারণ এখন তো টান ছাড়া লোক মনে করে বক্তা বেকার। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ওয়াজ শুনুন, আওয়াজ শুনবেন না। আল্লাহর নবী যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজটা শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী ওয়াজ করতেন, কোথায় আছে? বুখারীতে আছে, মিশকাতেও আছে। রাবিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে বৃহস্পতিবার দিনগত রাতে, কবে 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 বৃহস্পতিবার দিনগত রাতে মানে জুমার রাতে, নবীজি আমাদেরকে জুমার রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা, রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদের। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে মিলে মিলে বসতেন। নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এটা হালাল, গ্রহণ করো, এটা হারাম, বর্জন করো। আর আমরা ওয়াজ করি কি বাবা, চিৎকার চেঁচামেচি করলেই যেন মনে হয় ভালো না। বাবা একটা কথা আপনাদের বলি, খারাপ ধারণা করবেন না। আপনারা শুনেছেন আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কত কত কত? 6 দিনে। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কি বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ প্রত্যেকের আওয়াজ শুনতে চাইলেন, সাউন্ড, আওয়াজ শুনতে চাইলেন। তো সমস্ত প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, তুফানের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, হাওয়ার আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, পশু পাখিদের আওয়াজ, সব শোনানো হলো। অবশেষে আল্লাহ বললেন, আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তো ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। ওই আওয়াজটা শোনা হলে সকলের আওয়াজ শোনা কমপ্লিট। আল্লাহ বললেন, সেই প্রাণীটাকে নিয়ে এসো। তো সেই প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বললেন, এই এই এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি বাবা, রাগ করবেন না। মাদ্রাসার ছেলেরা, হাফিজি মাদ্রাসা, তোমরা এখানে বসো, হাফেজের মতো হাফেজ হও বাবা, আলেমের মতো আলেম হও, অনুরোধ করে বলে যাচ্ছি। সেই প্রাণীটার নাম কি শুনুন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, কি বললাম? গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন।
এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো চিৎকার চেঁচামেচি করে নয়, ওয়াকানা বাইনা জালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। 5 নাম্বার, জিকির মানে হলো, জিকির মানে হলো চিন্তা করা, গবেষণা করা। কি বললাম বাবা? চিন্তা করা বা গবেষণা করা। দলিলটা কোথায় আছে? 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আল ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো দাঁড়িয়ে, বসে, শুয়ে। আর কি করবে? আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো। আল্লাহ আসমান, পৃথিবী, জমিন কিভাবে সৃষ্টি করলেন এটাকে নিয়ে একটু চিন্তা করুন। চন্দ্র, সূর্য, নক্ষত্র, নিহারিকা, গ্যালাক্সি কিভাবে তৈরি হলো, এই গবেষণা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে গবেষণা নেই। বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। সবই আল্লাহ দিয়েছে, আমরা কিন্তু গবেষণা করিনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা সবাই বাঙালি মানুষ। এখন যদি আমরা আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা হলো ইংলিশ, আমরা জানি না। এখন আমেরিকা ঘুরতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে। অচেনা দেশে গেলে সেই দেশের দুটো জিনিস লাগবে আমাদের। কি? সেই দেশের একটা গাইড বুক আর সেই দেশের একটা গাইডার। ঠিক না বেটি? গাইড বুক আর গাইডার। তো আল্লাহ বলছে, মায়ের পেটের ভিতর থেকে তোকে পৃথিবীর মুখ দেখিয়েছি, একা একা পাঠাইনি, আমি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং গাইড বুকটাকে ফলো করুন, গাইডারটাকে ফলো করুন। আমরা গাইড বুকটাও খুলিনি আর গাইডারটাকেও ফলো করিনি, তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করেছি, সমস্যা পেকে গেছে। কি ভাবলেন? চলুন আগিয়ে যাই, একটা একটা করে বলার সুযোগ দিন। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ডিস্টার্ব করবেন না বাবা, আমি অনুরোধ করছি। চলুন। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। কি বললাম বাবা? থিওরি আর প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা আছে নামাজ পড়ো, আকিমুস সালাত। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা আছে রোজা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করিনি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিইনি, যার জন্য সমস্যায় পড়ে গেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনেও পড়িনি, হাদিসের গুরুত্ব দিইনি, সমস্যা পেকে গেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না বাবা। আচ্ছা, পৃথিবীতে এখন বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি?
ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম বাবা, ইহুদিদের সংখ্যা খুবই কম, মুসলমানদের সংখ্যা বেশি। তা ইহুদিদের সংখ্যা যদি কম হলো, তা ইহুদিরা মুসলমানদের এত মারছে কেন বলুন তো? কি সমস্যা বলুন দিনি? আরো মারবে, আরো মারবে ইহুদিরা আমাদেরকে। কতদিন মারবে শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? মনে রাখবেন, তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে হেরে যাবে, মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে হেরে যাবে, পারবে না। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? আসলে আপনাদের তো মৌলবীরা তো শিখিয়ে দিয়েছে, টান দেওয়ার পরে সুবহানাল্লাহ বলতে হয়, তাই তো নাকি? ভালো কথাই সুবহানাল্লাহ বলতে হয়, এটা তো শেখানো হয়নি আপনাদেরকে। ফজরের নামাজের জামাত, এই জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যেদিন দেখবে মুসলমানরা জুম্মার নামাজে যত লোক নামাজ পড়ছে তত লোক ফজরের নামাজে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের দিন শেষ, মুসলমানদের দিন শুরু। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম জানে, এরা সেই মুসলমান, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে 313 জন মুসলমানকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। এরা তো সেই মুসলমান নয়, এরা তো টাকার মাধ্যমে বিভিন্ন কারণে ইমান ইসলামটাকে বিক্রি করতে এদের কোনো দ্বিধাবোধ লাগে না, কথার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সুতরাং এ মুসলমান, এদেরকে লক্ষ্য কর, এদের ফজরের নামাজ জামাতটা আর জুম্মার জামাতটা এক হচ্ছে কিনা। তো দেখা গেল এরা এমন মুসলমান, এরা করে কি, জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর গোটা 10 বুড়ো ছাড়া আর কেউ পারে না। তো ওরা বুঝেই নিয়েছে এ মুসলমানের মারলে আমাদের কোনো কষ্ট হবে না। কিছু বুঝতে পারছেন কথাগুলো? সাময়িক শুনতে একটু খারাপ লাগছে, তাই না? চলেন এবার আসছি। জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবনযাপন করাবো। হয় তার বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, টেনশনে টেনশনে জীবনযাপন করাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? আপনি আমাকে কেন অন্ধ করে তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ তখন বলবেন, ক্বালা কাযালিকা